এসআইআর এর নামে অগণতান্ত্রিক তাণ্ডব। এসআইআর অবিলম্বে স্থগিত করার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ফের চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে কি উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তৃতীয়বার চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, এবার চিঠিতে তিনি এটা অভিযোগ করেছেন যে ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে চলছে পরিকল্পনাহীন, খামখেয়ালি এবং সংবিধান বিরোধী প্রক্রিয়া। তার বক্তব্য হচ্ছে যে কোন রকম নিয়ম এবং প্রশিক্ষণ ছাড়াই এসআইআর চালানো হচ্ছে, যার ফলে গোটা প্রক্রিয়াটাই হয়ে উঠছে ত্রুটিপূর্ণ এবং অবিশ্বাসযোগ্য। কমিশনের নির্দেশ বারবার বদলাচ্ছে, কখনো তারা হোয়াটসঅ্যাপ বা মেসেজ এমন কোনো নির্দেশ দিচ্ছে যার কোনো লিখিত নোটিফিকেশন বা আইনি ভিত্তি নেই। মুখ্যমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেছেন এবং এই অনিশ্চয়তা এবং স্বেচ্ছাচারিতার ফলেই প্রকৃত ভোটারদের নাম বাদ করার একটা আশঙ্কা তৈরি হয়েছে, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। তার অভিযোগ, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ব্যাকএন্ড থেকে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে, যেখানে সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কোনো অনুমোদনই নেওয়া হচ্ছে না। চিঠিতে তিনি আরো উল্লেখ করেছেন, বিহারে যেখানে ফ্যামিলি রেজিস্টারকে পরিচয়পত্র হিসাবে মান্যতা দেওয়া হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গে হঠাৎ করে তা বাতিল করা হয়েছে, তাও আবার হোয়াটসঅ্যাপ বার্তায়। একইভাবে রাজ্য সরকারের জারি করা ডোমিসাইল বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটকেও অগ্রাহ্য করা হচ্ছে বলে অভিযোগ। এবং সব থেকে গুরুতর তিনি যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে শুনানির নামে ভোটারদেরকে হয়রানি। বহু ভোটারদেরকে কেন শুনানিতে ডাকা হচ্ছে তা জানানো হচ্ছে না, তাদেরকে তাদের বাড়ি থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, যার মধ্যে বৃদ্ধ, অসুস্থ এবং প্রচুর সাধারণ মানুষ রয়েছেন। নথি জমা দিলেও মিলছে না কোনো রসিদ বা কোনো প্রমাণপত্র দেওয়া হচ্ছে না। এছাড়া তার অভিযোগ, রাজ্যের প্রস্তাবিত প্যানেল উপেক্ষা করে অবজারভার নিয়োগ, প্রশিক্ষণী মাইক্রো অবজারভারদের দায়িত্ব দেওয়া এবং শুনানির সময় বুথ লেভেল এজেন্টদের প্রবেশ করার কোনো অধিকার কেন দেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী, এবং সেটাই তিনি গণেশ কুমারকে চিঠিতে উল্লেখ করেছেন। বেশ।